আলিশা অনেক বেশি অসুস্থ। বাবার কাছ থেকে চলে আসার পর তিশার মেয়ে আলিশা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। যে মেয়েটা বাবা ডাকতে অজ্ঞান হয়ে যেত সেই মেয়েটা আজ বাবার থেকে দূরে। শুধুমাত্র আহাত তিশার জিদের কারণে আর বিয়ে ব্যবসার কারণে আজ মেয়েটার এই অবস্থা। ওদের তো মেয়ে বা ছেলে বা সন্তান কোনোটার প্রতি ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে অনলাইনে এসে এসব আকাম কুকাম করে বেড়াতো না। আহাদের কথা কি আর বলবো, ওর কথা যত বলবো ততই কম হবে। কারণ একটা পুরুষ মানুষ কয়টা নারীর প্রয়োজন হয়, এক নারীতে আসক্ত না। আর তিশার ভালোবাসাতেও আটকাতে পারলো না। একের পর এক বিয়ে করে সমালোচনার সম্মুখীন হয় আহাদ। আবারও বিয়ে করেছে এক বাচ্চার মাকে। তাকে বিয়ে করার পর এবার আহাদের সব আকাম কুকাম সব বেরিয়ে আসছে। এই নিয়ে 5টা বিয়ে করেছে আহাদ। তবে তিশা একবারও আহাদকে ছেড়ে চলে যায় না। তিশা সবসময় বলে আহাদকে সে অনেক ভালোবাসে। আহাদ নাকি তাকে অনেক ভালোবাসে। একটা পুরুষ যদি একটা নারীকে ভালোবাসে, সেই পুরুষ কখনোই দ্বিতীয় নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। তাহলে আহাদ তিশাকে কেমন ভালোবাসে সেটা এখন পাবলিকের বোঝা হয়ে গেছে। তাই তো এবার তিশাও বুঝে ফেলেছে। এবার তিশা তার সংসার সব কিছু ছেড়ে চলে গেছে বাবার বাড়িতে মেয়েকে নিয়ে। আর সেখানে আলিশার অনেক বেশি অসুস্থ। শোনা যাচ্ছে আলিশা নাকি বাবার জন্য কান্না করতে করতে একদম জ্বর চলে আসছে। মেয়েটার দিকে তাকিয়েও হলো আহাদ তিশার এসব নাটক করা বন্ধ করা উচিত। কারণ একটা বাচ্চাও কিন্তু তাদের সাথে নেই। আহাদ যতগুলো বিয়ে করেছে সবগুলোরই বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরেই কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে। যেমন আখিরও একটা ছেলে হয়েছিল, আর ছেলেটা হওয়ার পরে আখি আর আহাদও আলাদা হয়ে গেছে। দীপারও মেয়েটা আলাদা হয়ে গেল, শুধুমাত্র আলিশাই ছিল বাকি। এবার দেখা যাচ্ছে আলিশাও বাবার কাছ থেকে দূরে চলে গেল। সবগুলো বাচ্চারাই এতিম হয়ে গেল শুধুমাত্র ওদের নাটকের কারণে। আহাদ যদি বুঝতো তাহলে কখনোই হয়তোবা এরকম কাজ করে বেড়াতো না। বাচ্চাদের মুখের দিকে তাকেও হলেও অন্তত এসব করা বন্ধ করতো। কিন্তু না, বিয়ে ব্যবসা তো করতে হবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন।